তো ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন মাইয়াকসিবু খাতিয়াতান, যে লোকটা গুনার কাজ করবে, গুনার কাজ করবে, আমার আল্লাহ পাক বললেন যে লোকটা গুনার কাজ করবে এর গুনার পরিণতি বর্তাবে তার উপরে। জি, গুনার কাজ করবে আর তার পরিণতি বর্তাবে তার উপরে। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। পূর্বের আয়াতে আল্লাহ বলেছেন, পরিষ্কার বলেছেন, মান ইয়ামাল সুআন, যারা মন্দ কাজ করবে, বদ কাজ যারা করবে, আও ইয়াজলিম নাফসাহু, এবং নিজের নফসের প্রতি যারা অত্যাচার করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফে জানিয়ে দিলেন ইয়াজিদিল্লাহ তাওয়াবার রহিম, তারা আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়াশীল বলে দেখতে পাবে। আমরা যে মজলিসটাকে তৈরি করে বসেছি, এই জাতীয় পরিবেশগুলো তৈরি হয় মানুষের মধ্যে কিছু ইসলামিক জ্ঞান বিতরণ করার স্বার্থে। কারণ সারা পৃথিবীতে যত ধর্ম রয়েছে, ইসলাম হলো একমাত্র জ্ঞানমূলক ধর্ম। ইসলামের প্রত্যেকটি বিধানের মধ্যে রয়েছে জ্ঞান, যুক্তি, দর্শন, তথ্য। আমরা বুঝি আর না বুঝি, ইসলাম ধর্ম জ্ঞান শূন্য নয়। আর এই জ্ঞানটাকে জোগাড় করার তিনটি পথ। নাম্বার 1, বই পুস্তক পড়া। পড়লে এ ধর্ম সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়। দ্বিতীয়ত, পড়বার মতো জ্ঞান, গুণ, যোগ্যতা যদি না থাকে, তাহলে শুনতে হয়। শুনবার ভিতর দিয়ে জ্ঞান চর্চা করা যায়। 3 নম্বর, ওর তুলনায় আরো সহজ হলো কোন জ্ঞানী এবং আমলওয়ালা মানুষের সঙ্গ লাভের ভিতর দিয়ে একটা মানুষ ইসলামী জ্ঞান চর্চা করতে পারে। তো আমরা এই মুহূর্তে 3টি পদ্ধতির একটি পদ্ধতির মধ্যে রয়েছে। আমরা এখন বই পড়াপড়ি করছি না, আর অ্যাকচুয়াল কোন আলেমের সঙ্গ লাভ করার জন্যও এখানে বসিনি। আমরা এখানে বসেছি আলেমদের মুখনিসৃত 2টি জ্ঞানের বার্তা শোনার জন্য। এই অবসরে যতটুকু সঙ্গ লাভ হয় সেটি ভিন্ন বিষয়, কিন্তু মূলত আমরা বসেছি শুনবার ভিতর দিয়ে ইসলামটাকে জানব, সারা শরীয়তকে বুঝব, কোরআন হাদিসের জ্ঞান লাভ করব। এটি হলো আমাদের মূল লক্ষ্য। তো আজকের এই মজলিসটাকে উপলক্ষ করে যে সমস্ত ভাইরা এসেছেন, আমি যুব সম্প্রদায়কে অনুরোধ করছি মাহফিলটাতে এসে বসার জন্য।
মেয়েদেরকে অনুরোধ করছি নীরবে কোনো পর্দার জায়গা নেয়ার জন্য। দেখুন, আমাদের ডিউটি মানুষকে অবহিত করা, মানুষকে সতর্ক করা। এই ডিউটি হাক্কানি ওলামা সম্প্রদায়, এই ডিউটি ছিল পৃথিবীর সমস্ত নবীদের। সকলকে আল্লাহ একটি ডিউটি দিয়েছিলেন যে তোমরা দিনের বাণী, দিনের বার্তা মানুষের কাছে পৌঁছে দাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমার রবের রাস্তার দিকে মানুষকে ডাকো। প্রথমত জ্ঞান বিজ্ঞান দ্বারা, যুক্তি দর্শন দ্বারা, ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর উপদেশ দ্বারা, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, প্রয়োজনে তাদের সঙ্গে উত্তম পন্থায় তর্ক করো। তর্কের ভিতর দিয়ে, সুস্থ সুষ্ঠু আলোচনার ভিতর দিয়ে অন্যায়টাকে প্রতিহত করো, ন্যায়টাকে প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবীর প্রতি নির্দেশ। প্রথম ছিল জ্ঞান বিজ্ঞান যুক্তি দ্বারা মানুষকে বোঝানো। দ্বিতীয় ছিল সুন্দর নসিহতের দ্বারা মানুষকে বোঝানো। তৃতীয় ছিল উত্তম পন্থায় তর্ক বিতর্ক করে অন্যায়টাকে প্রতিহত করে ন্যায়টাকে প্রতিষ্ঠা করা। এ থেকে বুঝতে পারা যায় ইসলামটাকে বোঝানোর জন্য জ্ঞান যুক্তির সহযোগিতা নেওয়া যেতে পারে, কোরআন হাদিস সম্বলিত উত্তম উপদেশের কথা মানুষের কাছে ব্যক্ত করা যেতে পারে, এবং প্রয়োজনে মানুষের সঙ্গে শালীনতা বজায় রেখে, ভাষার স্বচ্ছতা বজায় রেখে মিষ্টি ভাষায় মানুষের সঙ্গে দলিল যুক্তি তথ্য দিয়ে তর্কও করা যেতে পারে। এ ফর্মুলা খোদ কোরআন শরীফের, আমার ব্যক্তিগত তৈরি করা নিয়ম নয়। তো আমি আপনাকে আগের কথাটা বুঝিয়েছি। প্রথম বলেছি ইসলাম জ্ঞানের ধর্ম, আর এই জ্ঞানটাকে লাভ করার জন্য দরকার বই পুস্তক পড়া। পড়তে না পারলে পড়ুয়া মানুষদের কাছ থেকে শোনা, অথবা কোন জ্ঞানী আমলওয়ালা মানুষের সঙ্গ লাভ করা। এই তিনটি পদ্ধতিতে ইসলামটাকে জানা যেতে পারে। আমরা এই মুহূর্তে তার একটি পদ্ধতি অবলম্বন করেছি। সেটি হলো আমরা সংবাদ বিনিময় ইসলামী জ্ঞান লাভ করতে চাইছি। আমার আল্লাহ তার প্রিয় নবীকে বললেন যে তুমি মানুষকে আল্লাহর পথে ডাকো। নাম্বার 1 জ্ঞান বিজ্ঞান যুক্তি দ্বারা, নাম্বার 2 উত্তম উপদেশের দ্বারা, নাম্বার 3 প্রয়োজনে উত্তম পন্থায় তর্ক করার মধ্য দিয়েও মানুষকে ডাকতে পারো। এ অফার আল্লাহ তার নবীকে দিলেন।
সম্মানিত ভাইরা, এই মুহূর্তে আমি আপনাদের খিদমতে শুরু থেকেই দুটো জ্ঞানের কথা আলোচনা করতেই শুরু করেছি। তো আমার দায়িত্ব আপনাদের কাছে দুটি কথা বুঝিয়ে দেব। আপনাদের দায়িত্ব আদব, বিনয়, নম্রতার সঙ্গে কথাগুলো শোনা এবং সময় মতো সেগুলোকে কাজে লাগানো। আর আমি আমার ডিউটি পালন করে চলে যাব। বাকি মানুষ যারা কে শুনবেন সেটাকে ধারণ করবেন, পরবর্তীকালে বাস্তবায়ন করবেন, সবটাই প্রত্যেকের নিজ নিজ সিদ্ধান্ত। সম্মানিত ভাইরা, আমি আপনাকে খুব স্বাভাবিকভাবেই বিষয়টাকে অনুধাবন করতে অনুরোধ করছি। ইসলামী মাহফিলগুলোকে কেন্দ্র করে দেশময় চলছে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। একদল মানুষ তারা দুটি কথা শুনবার জন্য আগ্রহী এবং আদব বজায় রেখে তারা শুনছেন। আর একদল মানুষ মাহফিলটাকে কেন্দ্র করে তারা দোকান ফাঁসিটাকেই বেছে নিয়েছেন। আর একদল মানুষ ঘোরা ফেরাটাকেই বেছে নিয়েছেন। অথচ মূল লক্ষ্য ছিল একটি পরিবেশের ভিতর দিয়ে মানুষের কাছে ইসলামী জ্ঞান বিতরণ করা। এখন যদি আমরা সজাগ হয়ে, সচেতন হয়ে, বুদ্ধিজীবী হয়ে যদি উদ্দেশ্যকে ব্যাহত করে জ্ঞান চর্চার পরিবেশটাকে যদি ভিন্ন কোনো স্বার্থে কাজে লাগাই, নিশ্চয়ই আমার কাছে জবাব দিতে হবে না এবং কেউ আপনাকে বাধা দিয়ে প্রতিরোধও করতে পারবে না। কিন্তু এটা তো আমরা বিশ্বাস করি যে কেউ আমায় কিছু না বললেও সময় মতো এর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তো নেবেন, এর চূড়ান্ত ফয়সালা তো আল্লাহ করবেন। এতটুকু ভয় ভাবনা যদি না থাকে তাহলে অযথা নিজেদেরকে জ্ঞানী, বুদ্ধিজীবী, চতুর, চালাক ভাবা মনে হয় ভুল হচ্ছে। ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে মানুষটা নেকির কাজ করেন সে মানুষটা তার নিজের স্বার্থেই করেন। সুবহানাল্লাহ। আমি নেকির কাজ করব, তার কল্যাণ, তার উপকারিতা, তার সম্মান আর পুরস্কার আলহামদুলিল্লাহ আমি লাভ করব। আমি পাপের কাজ করব, তার অকল্যাণ, অমঙ্গল, তার ভয়াবহ পরিণতি নিশ্চিত আমাকেই ভোগ করতে হবে, অন্য কেউ করবে। ভাই, এই কোরআনের মাপা কথাগুলো যারা মজলিসটাতে বসেছেন তারা তো মাশাআল্লাহ ভালো শুনছেন, কিন্তু এই সভাকে কেন্দ্র করে আরো যাদের উপস্থিতি ঘটেছে তারাও যদি আদব, বিনয়, নম্রতা বজায় রেখে কথাগুলোকে যদি তারাও শুনতো তাহলে তাদেরও আশা করা যায় লাভ হতো। এর জন্য আলাদা খরচা কর্তৃপক্ষকে করতে হতো না। তাবাররুক সবাই খাবে, যারা ওয়াজ শুনছে তারাও খাবে,
যারা ওয়াজ শুনছে না তারা সিগন্যাল বোঝে, সময় হলে তারাও তাবাররুক পাওয়ার জন্য রেডি হবে। তাহলে কর্তৃপক্ষের প্যান্ডেল খরচ আলাদা নয়, তাবাররুক খরচও আলাদা নয়। মাঝখান থেকে একই পরিবেশে একই খরচ উপকার লাভ করছেন কিছু সংখ্যক মানুষ, আর বাকিরা উপকারের তুলনায় ক্ষতির শিকার হচ্ছেন। এতটুকু যদি বিবেকের বিচার না থাকে তাহলে কোরআন হাদিসের এ বার্তা তো তাদের কাছে এক পর্যায়ের গল্প। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক নবীকে বলেছেন, নবী তুমি কোরআন দ্বারা উপদেশ দাও ওদেরকে যারা আমি আল্লাহর ঘোষিত ভয়গুলোকে ভয় পায়। আল্লাহর ঘোষিত ভয় মৃত্যু যন্ত্রণা, আল্লাহর ঘোষিত ভয় কবরের আযাব, আল্লাহর ঘোষিত ভয় হাসরের বিভৎস শাস্তি, আল্লাহর ঘোষিত ভয় জাহান্নামের উপরের পুলটা অতিক্রম করা, আল্লাহর ঘোষিত ভয় নেকি আর বদি ওজন হওয়া, আল্লাহর ঘোষিত ভয় আমলনামা বাম হাতে আসা। চূড়ান্ত ভয় আল্লাহ দেখিয়েছেন যে বান্দাকে কিয়ামতের দিনে বিচারন্তে জাহান্নামে যেতে হতে পারে। তো আল্লাহ বললেন নবীকে, নবী এইগুলোকে যারা ভয় পায় তাদেরকে তুমি কোরআন দ্বারা উপদেশ দাও, তাদের উপকার সাধিত হবে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাই, এই যে বিষয়গুলি আমার মুসলিম সমাজের ছেলেরা মেয়েরা অ্যাডাল্ট যারা তারা মাশাআল্লাহ সবাই জানে মানুষকে মরতে দেখে, কবর দিতেও দেখে, হয়তো মাটির নিচের আযাব দেখে না, কিন্তু মাটির উপরে প্রাকৃতিক দুর্যোগ আর বিপর্যয় মাঝে মাঝে আমাদেরও চাকতে হয়েছে। হ্যাঁ না বলেন? কখনো খরা, কখনো বন্যা, কখনো করোনা, কখনো ডেঙ্গু, এর প্রকোপে মানুষকে পড়তে হয়েছে না হয়নি? তাহলে মাটির নিচেই কি আছে সেটা নাই বা জানতে পারি, কিন্তু মাটির উপরে আল্লাহ পাকের এই যে স্বাদ চাখানোর মতো কিছু শাস্তি আল্লাহ দিচ্ছেন, এগুলি তো এই বয়সী মানুষ যারা আলহামদুলিল্লাহ আমরা কম বেশি মাঝে মাঝে ঠেকায় পড়েছি না, পড়িনি? হ্যাঁ প্রিয় ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা। আমি আল্লাহ আমার অপরাধী বান্দা বান্দীদেরকে শাস্তি দেব, হালকা শাস্তি, অল্প শাস্তি, দুনাল আযাবিল আকবার, মহাশাস্তির পূর্বে। আবার বলছি, আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দীদেরকে আমি মহাশাস্তি দেওয়ার পূর্বে হালকা পাতলা শাস্তি দেব। মহাশাস্তি শুরু মাটির নিচে থেকে, সেখানেও তার মাত্রার কম বেশি আছে। কি বলেছি বলেন? মাটির নিচে থেকে পরজগৎ পর্যন্ত সেখানেও শাস্তির মাত্রা কম বেশি আছে। প্রিয় ভাই, কিন্তু তার আগ পর্যন্ত আমরা আছি দুনিয়াতে। এই যে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়, কখনো ঝড়ের মধ্য দিয়ে, কখনো বন্যার মধ্য দিয়ে, কখনো বা এক অজানা অচেনা রোগের মধ্য দিয়ে, কখনো বা ভূমিকম্প দিয়ে, কখনো বা জলোচ্ছ্বাস দিয়ে, কখনো বা আমরা দেখছি জমিনে ধস নামিয়ে দিয়ে, এগুলো হলো মহাশাস্তির পূর্বে হালকা পাতলা শাস্তি বলে কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন।
আল্লাহ বললেন আমি মহাশাস্তির পূর্বে এই হালকা ক্ষুদ্র শাস্তিগুলো দিয়ে থাকি লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমার অপরাধী বান্দারা তারা তওবা করে ভালো পথে ফিরে আসে। আল্লাহর উদ্দেশ্য বোঝা গেল কি? উদ্দেশ্যটাকে বোঝার জন্য আর একটা জিনিস বুঝুন ভাই, ছেলে মেয়ে বাপ মায়ের কাছে অত্যন্ত আদরের, কিন্তু সেই ছেলে মেয়েকে বাপ মা কখনো ধমকাতে, চোখ দেখাতে, বকতে, মারতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না ভুল? অবশ্যই সন্তান বাপ মায়ের কাছে স্নেহের, আদরের, কিন্তু কখনো মারতে বাধ্য হয়। একটা ছাত্র তার ওস্তাদের কাছে স্নেহের, কিন্তু কখনো ওস্তাদটা ছাত্রকে মারতে বাধ্য হয়। কারণ কি? নিশ্চিত আমরা সবাই সজাগ মানুষ, এক বাক্যে বুঝতে পারছি যে ওস্তাদ ছাত্রকে মারতে বাধ্য হয় তার দুষ্টুমি, তার উচ্ছৃঙ্খলতা এবং পড়ার প্রতি অমনোযোগিতা নষ্ট করে পড়ার প্রতি মনোযোগ বাড়াবার জন্য তাকে শাস্তি দেয়। এজ ইট ইজ বাপ মা তার কলিজার টুকরা সন্তানকেও কখনো শাস্তি দিতে বাধ্য হয় পড়ার জন্য, দুষ্টুমি করেছে তাকে ভালো বানাবার জন্য এবং তাকে শান্তশিষ্ট সুশৃঙ্খল বানানোর জন্য বাপ মাও কখনো সন্তানকে মারে। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, এটা যদি বুঝে থাকেন তাহলে কোরআনের আয়াতটাকে বুঝুন। আল্লাহ পৃথিবীতে সহজে নিশ্চিহ্ন করার জন্য, মূল উৎপাটন করার জন্য কাউকে শাস্তি দেন না, বরং শাস্তি দেন কেবলমাত্র বান্দা অন্যায় অপকর্ম থেকে যাতে ফিরে ন্যায় এবং সত্যমুখ হয়ে যায়। এই জন্যই আল্লাহ বান্দাকে মাঝে মাঝে হালকা পাতলা শাস্তি দেন। সুবহানাল্লাহ। তাহলে বাপ মা সন্তানকে মারার পরেও যদি সন্তানের প্রতি বাপ মার দরদ, স্নেহ, মমতা যদি বজায় থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় দেওয়ার পরেও তার বান্দাদের প্রতি আল্লাহ পাকের করুণা, আল্লাহর অনুগ্রহ এবং বান্দাদেরকে রহমতের আশ্রয়ে আল্লাহ আশ্রয় দিতে চান। কিন্তু আল্লাহ চান আমার অপরাধী বান্দাগুলো একটু ব্রেক করুক, তাদের অন্যায় কাজ থেকে তারা একটু বিরত থাকুক, নেকির পথে তারা ফিরুক। এটি আল্লাহ পাকের ইচ্ছা ভাই। কিন্তু এই কথাগুলো শুনবো, বুঝবো, হৃদয় অঙ্গম করব, তবে তো আজ না হয় কাল, কাল না হয় পরশু একদিন আমাদের জীবনের পরিবর্তন আসার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু শুনবো না, বুঝবো না, কথাগুলোকে হৃদয় অঙ্গম করব না, তাহলে কিভাবে এ জাতির অবুঝ যারা, নির্বোধ যারা, পাপাচারী যারা, উচ্ছৃঙ্খল যারা, ভ্রান্ত পথে যারা, এদের জীবনের হেদায়েতের সূত্র কোথায়? আমার কথা বোঝেন? কোথায় এদের হেদায়েতের সূত্র? কিভাবে এরা আল্লাহর পথ ধরবে? ব্যাপারটা তো বেশ খানিকটা ভাবনার এবং কিনারা পাওয়া মুশকিল ভাই। হযরত নূহ নবীর একটি কথা আপনাদেরকে শোনাতে ইচ্ছা করি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি আল্লাহ আমার নবী নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। পাঠিয়ে বলেছিলেন আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বললেন, হে নবী, তুমি তোমার সম্প্রদায়কে বলো যে তুমি তোমার সম্প্রদায়কে বলো আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে তুমি তাদেরকে সাবধান করে দাও। আল্লাহ তার নবী নূহকে বললেন।
যন্ত্রণাদায়ক শাস্তি আসার পূর্বে তোমার সম্প্রদায়কে তুমি সাবধান করো। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় কওমকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি তার আগে একটা কথা বলে নিলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ক করতে এসেছি, আমি তোমাদেরকে সাবধান বাণী শোনাতে এসেছি, আমি তোমাদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছি। ফলে তোমরা যদি দুঃসংবাদ থেকে বাঁচতে চাও, আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য স্বীকার করো। সুবহানাল্লাহ বলো। তিনটা কথা, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আর আমাকে মান্যতা দিয়ে চলো। আমাকে যদি মানো, তোমার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকবে, তখনই তোমার দ্বারা আল্লাহর ইবাদত হওয়া সহজ হবে। এটি ছিল নূহ নবীর পক্ষ থেকে তার কওমকে সাবধান করার বার্তা। কি হবে? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেবেন। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ পাক তোমাদেরকে বাঁচার অবকাশ দেবেন। সুবহানাল্লাহ। ভাই, বিস্তার ব্যাখ্যা করার মতো মানসিকতা নেই, হালকা পাতলা করে শুধু বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ বললেন যে নূহ নবীকে তার কওমের কাছে পাঠালাম, তিনি তার কওমের কাছে গেলেন। আল্লাহ বলে দিলেন ওদেরকে যে যন্ত্রণাদায়ক শাস্তির পূর্বে ওদেরকে সতর্ক করো। যে এরপর নূহ নবী বললেন, আমি প্রকাশ্য সতর্ক করার জন্যই এসেছি। তো কি করো তোমরা? আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আর আমার আনুগত্য স্বীকার করে আমাকে মেনে চলো। যদি করতে পারো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলিকে maaf করবেন। আর কি করবেন? ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, এবং তোমাদেরকে সুনির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ অবকাশ দেবেন। মনে রাখো, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। যে আল্লাহর দেওয়া যে নির্ধারিত বিধান, যা আসলে ডিটেন করানো হয় না, দেরি করানো হয় না। যদি তোমরা জানো, তাহলে নিশ্চিত উপলব্ধি করতে পারছো। এরপর নূহ নবী আল্লাহর কাছে আক্ষেপ করে বললেন, কালা ইয়া রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহ, আমার সম্প্রদায়কে আমি রাতেও ডেকেছি, দিনেও ডেকেছি। সুবহানাল্লাহ। রাত দিন ধরে এদেরকে ডেকেছি। ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি যত ডেকেছি আল্লাহ, এরা তত পালিয়ে চলে গেছে। নূহ নবী কার দিকে ডেকেছেন? আল্লাহর দিকে। নূহ নবী ডেকেছেন আল্লাহর ইবাদতের দিকে। নূহ নবী ডেকেছেন আল্লাহকে ভয় করার দিকে। নূহ নবী ডেকেছেন তাকে মেনে চলবার দিকে। এবং একবার ডাকেননি, তিনি নিজে বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি রাত দিন ডেকেছি। এরপরেও আমার সম্প্রদায়, তাদেরকে ডেকেছি, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমার ডাকে তাদের পালানো ছাড়া আর কিছু বাড়িনি। যত ডেকেছি তত পালিয়ে গেছে। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, কখনো ডেকেছি প্রকাশ্য।
সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ইসরারা, কখনো ডেকেছি গোপনে, কখনো প্রকাশ্য কমনলি ডেকেছি, তোমরা আল্লাহর পথে এসো, তোমরা ওয়াজের মজলিসে এসো, তোমরা দুটো জ্ঞান লাভ করো, তোমরা জীবনের চরিত্রটাকে পরিবর্তন করো, তোমরা তোমাদের জীবন থেকে পাপাচারগুলো ত্যাগ করো, তোমরা তোমাদের জীবনটাকে নেক আমলে পূর্ণ করো। আজকে ডাকগুলো হচ্ছে না, হয় না? একটু কথা বলেন। ঠিক এই জাতীয় ডাকগুলো আজও সমাজের মানুষকে ডাকা হচ্ছে। জি, সমাজের মানুষকে আজও ডাকা হচ্ছে। হযরত নূহ নবী তার লাইফে ডেকেছেন, সেই বিবরণ আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কোরআন পাকে আল্লাহ উল্লেখ করেছেন যে সেখানে নূহ নবী লেটেস্ট এ কথাও বলেছেন, আল্লাহ আমি যত ডেকেছি তত ওরা পালিয়ে গেছে। শুধু ওই নয়, বরং ওই লোকগুলো ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, বলে আল্লাহ ওদেরকে আমি ডেকেছি আর ওরা কানে আঙুল দিয়েছে। একটা নবীর ডাক শুনে নবীর কওম কানে আঙুল দিচ্ছে, যাতে এই নবী নূহের ডাক আমাদের কানে না পৌঁছায়, আল্লাহর ইবাদতের দাওয়াত আমাদের কানে না পৌঁছায়, আল্লাহকে ভয় করার এ বার্তা আমাদের কানে না পৌঁছায়। এর জন্য তারা কানে কি বলেছি বলে কানে আঙুল দিচ্ছে। সম্মানিত ভাইরা, তাহলে তারা কানে আঙুল দিয়েছে আল্লাহর নবীর বার্তা শুনবে না, তাই আজকের কানে আঙুল দিচ্ছে না, কিন্তু ভিন্ন পদ্ধতিতে কোরআন হাদিসের বাণী যাতে না পৌঁছায় সে ব্যবস্থাপনা করা হচ্ছে। আবার একদল শুনছে হুড়োর মতো, যেরকম হুড়ে শুনছে ওই রকম হুড়ে চলে যাচ্ছে, যা ছিল তাই, পরিবর্তন কিচ্ছু নাই। সম্মানিত ভাইরা আমার, কোরআন সেটাকে উল্লেখ করেছে, জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। ওগো রব্বুল আলামিন, তাদেরকে ডেকেছি তারা পালিয়েছে, কানে আঙুল দিয়েছে এবং তাদের পোশাকটাকে তারা জাপটে ধরেছে। কি জাপটে ধরেছে? পোশাক। মুফাসসিররা বলেছেন ওই পোশাক হলো তাদের ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত চরিত্র, তাদের ভ্রান্ত আদর্শ, তাদের নিকৃষ্ট কর্ম, তাদের ভ্রান্ত স্বভাব, ওগুলোকেই তারা মজবুতির সঙ্গে ধরে রাখছে। যতই বলো হুজুর আমি আমার জায়গায় আছি, আমি ছাড়ছি না সুদ খাওয়া, ছাড়ছি না আমার কারখানায় গান বাজানো, বন্ধ করব না আমি তাস পেটা, বন্ধ করব না জুয়া খেলা, বন্ধ করব না গালি দেওয়া, বন্ধ করবে না মেয়েরা বেনমর পোশাক পরিচ্ছদ, বন্ধ করব না মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজি, বন্ধ করব না সিরিয়াল দেখা, বন্ধ করব না ক্রিকেট আর ফুটবল, বন্ধ করব না নেকেড পিকচার দেখা। কিছু বলবেন? সুবহানাল্লাহ বলবেন? একটু নাউজুবিল্লাহ বলার সেন্স এখনো আসেনি, সবাই মিলে একটু বলে ভাই। তাহলে তারা তাদের ভ্রান্ত চরিত্র, নীতি, মতাদর্শ এবং তাদের ভ্রান্ত স্বভাবটাকে মজবুতির সঙ্গে ধরে রাখতে তারা জেদ করছে। নূহ নবীর কওম এখান থেকে কয়েক হাজার বছর আগে, ভাই সেই কয়েক হাজার বছর পরে আমরা শ্রেষ্ঠ গর্বিত উম্মত নবী মুহাম্মদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আজও নূহ নবীর কওমের সেই চরিত্রের চরিত্রবান আর চরিত্রবতী নারী আর পুরুষ আজও বহাল তবিয়তে আমাদের সমাজে গিজগিজ করছে। অথচ মুখে চলছে হুজুর ভক্তি, মুখে চলছে জিন্দাবাদের ফোয়ারা, মুখে চলছে মুফতি সাহেবের ভক্তি, মুখে চলছে আমাদের ধর্মের বুলি, মুখে চলছে সমালোচনার ঝড়, মুখে চলছে গালির ফোয়ারা, মুখে চলছে আমাদের রীতিমতো শত্রুতার, দুশ্মনিয়া, মিথ্যাচারিতার প্রপাগান্ডা। কথা বলছেন না কেন? কি হবে ভাই? আমি ওয়াজ করতেছিলাম, শুরু করেছিলাম ওইখানটা থেকে, আপনাদের মনে থাকবে যে
এটা ইসলামী জ্ঞান চর্চার জায়গা, যে ইসলামী জ্ঞান লাভ করা যায় পড়ার ভিতর দিয়ে, শোনার ভিতর দিয়ে, সঙ্গ লাভের ভিতর দিয়ে। আমরা এখানে শুনছি সঙ্গ লাভের ভিতর দিয়ে। এটাই ছিল আজকের আলোচনার আমার স্টার্টিং পয়েন্ট। আমি পরে বলেছি, পর বুঝিয়েছি, আমার জাতিটাকে, কওমটাকে যত ডাকছি আল্লাহর পথে, যত ডাকছি ইসলামের পথে, যত ডাকছি কোরআনের পথে, যত ডাকছি আল্লাহ ওয়ালা হওয়ার পথে, ভাই ততই যেন একদল সরে দাঁড়াচ্ছে, পালিয়ে যাচ্ছে, ততই যেন বিরোধিতা, শত্রুতা, হিংসা এবং মিথ্যাচারিতা আর পাপ আচরণে হাবুডুবু খাচ্ছে একদল। তাই বোঝানোর জন্য বললাম যে কয়েক হাজার বছর আগে নূহ নবীর কওমেরা যা করেছিল, আজকের কয়েক হাজার বছর পরে গর্বিত সম্প্রদায় উম্মতে মুহাম্মাদীর এক অংশ তাই করছে। কি গো, রাগ করছেন আমার কথায়? হ্যাঁ, একটু ভাবো, একটু ভাবো। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন মাইয়াকসিবু খাতিয়াতান, যে লোকটা গুনার কাজ করবে, গুনার কাজ করবে। আমার আল্লাহ পাক বললেন যে লোকটা গুনার কাজ করবে এর গুনার পরিণতি বর্তাবে তার উপরে। জি, গুনার কাজ করবে আর তার পরিণতি বর্তাবে তার উপরে। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। পূর্বের আয়াতে আল্লাহ বলেছেন, পরিষ্কার বলেছেন, মান ইয়ামাল সুআন, যারা মন্দ কাজ করবে, বদ কাজ যারা করবে, আও ইয়াজলিম নাফসাহু, এবং নিজের নফসের প্রতি যারা অত্যাচার করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফে জানিয়ে দিলেন ইয়াজিদিল্লাহ তাওয়াবার রহিম, তারা আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়াশীল বলে দেখতে পাবে। হতে পারে নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায়, দুনিয়ার মায়া জালে জড়িয়ে পাপ করে ফেলেছি, অসম্ভব নয়, কিন্তু আল্লাহর সুযোগ দিলেন, বান্দা তুই মন্দ কাজ করেছিস, তোর নফসের প্রতি অত্যাচার করেছিস, আমি আল্লাহ তোকে সুযোগ দিচ্ছি, তুই ক্ষমা চা, আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়াশীল হিসাবে তুই দেখতে পাবি। সুবহানাল্লাহ। তার মানে তোর প্রতি দয়া করে তোর ক্ষমা চাওয়াটাকে কবুল করে তোকে মাফ করে দেবো, বান্দা, তোকে মাফ করে দেবো। ওমাই ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবু আলা নাফসিহি, আমার আল্লাহ বললেন কিন্তু যে লোকটা গুনার কাজ করবে সে নিজের জন্যই কামাই করেছে, পাপের কাজ যদি করে থাকে নিজের জন্যই কামাই করেছে সে। ওমাই ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবু আলা নাফসিহি, জি, ফাইন্নাল্লাহ কানা আলিমান হাকীমা, নিশ্চিত আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ মহাবিজ্ঞানময়। যে লোকটা কোন গুনার কাজ করে, আও ইসমান, কোন পাপের কাজ করে, সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান, দোষ চাপিয়ে দেয় পরের ঘাড়ে। পাপ করে নিজে, দোষ চাপায়, এই কথা বলে, নিজে মিথ্যা কথা বলে, লোকের মিথ্যাবাদী বলে, নিজে দাজ্জালের মতো ধোঁকাবাজি করে, লোককে দাজ্জাল বলে, জি, নিজে মিথ্যা সমালোচনা করে, লোককে মিথ্যা সমালোচক বানায়। ভাই এই জাতীয় চরিত্র যারা করে, আমার আল্লাহ বললেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, নিশ্চিত তারা প্রকাশ্য অপবাদের বোঝা বইছে। ভাই আয়াতটা পট করে মনে এলো, আপনাকে বললাম, আমি আয়াতটাকে আর একবার সংযোগ ঘটিয়ে দিচ্ছি। কি বলতেছিলাম বাবু, যে এতক্ষণ ধরে আমাদের সমাজের কিছু চলমান পাপের কথা বলেছি বাবু, বলেই আমার ওই কথাটা আল্লাহ স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ বললেন যারা মন্দ কাজ করেছো, নফসের প্রতি অত্যাচার করে ফেলেছো, তুমি হতাশ হও না, নিরাশ তুমি হয়ে যেও না, তোমার জন্য সুযোগ আছে, তুমি যদি ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। এরপরে বললেন যে গুনার কাজ করে, গোনা কামাই করে, গোনা জোগাড় করে,
এরপর ফাইন্নামা ইয়াকসিবু আলা নাফসি, সে তো কামাই করছে তার নিজের জন্য, গুনার পরিণতি তাকেই ভোগ করতে হবে, তাকেই। এরপরের আয়াত পাকে আল্লাহ বলেছেন যে লোকটা গুনাহ কামাই করে, পাপ জড়ো করে, সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান, দোষটা চাপিয়ে দেয় লোকের ঘাড়ে। আচ্ছা, এ স্বভাবের লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না ভাই? এ স্বভাবের লোক ভাই কি সাধারণ সমাজে কি ভেকধারীদের মধ্যে সব দলে রয়েছে। কথাটা প্রসঙ্গত একটা হাদিস শরীফের একটা গল্প আপনাদের শোনাই, শুনবেন? একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, অল্প করে এই হচ্ছে বড় ভাইরা কালেকশন করে বাকি বললে রয়েছে। টাকা আছে, দেবে দেবে, টাকা থাকলে তার খরচ করতে অসুবিধা নেই। ভাই একটা গল্প শোনাবো বলেছি না, শুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হযরত রেফা নামক একজন ব্যক্তি, তো তিনি নবী সাহাবী। আমরা সচরাচর জানি যে ওই জমানায় জব, আটার রুটি, জবের রুটি এইসব মানুষ খেত, কিন্তু তাফসীরে লেখা হয়েছে ভাই এরও কিছু চরিত্রগত পার্থক্য ছিল। তার মানে কোনটা খেতেন তারা জাঁতায় পিষে, কিসে? জাঁতায় পিষে। তা জাঁতায় পিষলে কি মিহি হয়? হয় না। তো এরা মিহি আটা আমদানি করত বিদেশ থেকে। হযরত রেফা তিনি কিছু জবের আটা, কিছু গমের আটা তিনি এনে তার বাড়িতে রেখেছেন, কখনো নিজে চাহিদায় খাবেন, আবার কখনো মেহমানদের খাওয়াবেন, এরকম একটা নিয়ত। ঘটনা চক্রে ঘরে শীত কেটে সেই আটা চুরি হয়েছে। তো চুরি হলে হযরত রেফা তিনি ওই কথাটাকে বললেন। তার একটা জ্ঞানী বুদ্ধিজীবী ভাইপো ছিল, তার নাম কতাদা। তাকে বললেন, দেখো আমি এরকম আটা সঞ্চয় করে রেখেছিলাম, তো সেই আটা শীত কেটে চুরি হয়েছে। তো কতাদা ব্যাপারটা খোঁজ নিতে লাগলো। খোঁজ নিতে কেউ কেউ বলতে লাগলো, বলে কালকে এই বনি উবাইরেকার পল্লীতে আগুন জ্বলেছে। আল্লাহু আকবার। তার মানে তারা এত দরিদ্র ছিলেন, আগুন জ্বালানোর মতো কোনো খাবারের ব্যবস্থা করবেন এরকম অ্যাভেলেবেল সুযোগ তাদের ছিল না। তখন বলবেন, হুজুর কি খায়? আরে বাবা, খেজুর আর পানি খাতি তোর আগুন জ্বালতে হয় না। জ্বলতে হয় কি না? তো কেউ কেউ বললো যে এই পাড়াটা হলো বনি উবাইরিক, এদের পাড়ায় কালকে আগুন জ্বলেছে, সম্ভবত এই আটার রুটি ওরাই বানিয়ে খেয়েছে। অবাক কাণ্ড, দুটো অল্প আটা চুরি হয়েছে, 8 বস্তা খানিক। সেটাকে সন্ধান করা হচ্ছে আগুন জ্বলার দেখে। এখন খোঁজ করতে করতে দেখা গেল আওয়াজটা বনি উবাইরিকের কানে গেল। ওরা চটজলদি নিজেদের ঘাড়ে দোষ রাখবে না বলে দোষ চাপিয়ে দিল লবিদ ইবনে সাহাল নামক একটা লোকের উপরে। বললো এ কাজ উরির কাজ হতে পারে। লবিদ যখন শুনতে পেল যে তাকে এরা চোর বানাচ্ছে, উনি তলোয়ারের খাপ থেকে তলোয়ার বার করে হাতে নিয়ে ঘুরতে রইলেন, যে যতক্ষণ পর্যন্ত অরিজিনাল চোর কে তা প্রমাণ না করানো হবে ততক্ষণ লবিদের তলোয়ার খাপে ঢুকবে না। আমারে চোর বানাবা। ব্যাপারটা গরম হচ্ছে না হয় না? আস্তে আস্তে গরম হচ্ছে। অরিজিনাল যে চোর, এ বেটা চুরিটাকে গোপন করার জন্য সে রাসূলুল্লাহর কাছে গেছে, যে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই রেফা আর কতাদা আমাকে চোর বলছে,
তো আমি এর জন্য লজ্জিত, আপনার কাছে বিচার দিচ্ছি। কেডা বিচার দিয়েছে? চোর। কার কাছে? নবীর কাছে। তো তারা তাদের বচন ভঙ্গিতে রাসূলুল্লাহ ভাবলেন এরা তো চোর নয়, ব্যাপারটা কি, চুরিটা করলো কে? এদিকে রসুলের কাছে অভিযোগ তুলে সে আটার বস্তা চুরি চুরি করে সেই ইহুদির বাড়ি রেখে এসেছে। কার বাড়ি? ইহুদির বাড়ি। খোঁজাখুঁজি, খোদার খেলা তো, সে আটার বস্তা এক জায়গায় ছিঁড়ে গেছে। আর ছিঁড়ে যেতে ওই ওই বনি উবাইরিকের বাড়ি থেকে, বশির ইবনে উবাইরিক লোকটার নাম, সে আসলে মুনাফিক কিন্তু ছিল সাহাবাদের দলে। এই আটার বস্তা ইহুদির বাড়ি নিয়ে যেতে রাস্তায় আটা পড়েছে, আর আটার চিহ্ন দেখে ধরে দেখা গেল সে আটা কার বাড়ি? ইহুদির বাড়ি। তাহলে প্রমাণ হচ্ছে এখন চোর কেডা? বলেন বলেন, ইহুদি চোর। ইহুদি পরিষ্কার বলল দেখুন আমি চুরি করি নাই, আমাকে কেউ একজন এই অস্ত্রগুলো, তাতে কিছু এই বর্মা লোহার কিছু অস্ত্রও ছিল, বলে এগুলোকে আমার কাছে দিয়ে যাওয়া হয়েছে ওই আটার বস্তার মধ্যে করে, আর ওটাই সত্যি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত খোদাই কোনো হুকুম না আসার জন্য এই বাহ্যিক দেখাশোনা চারিদিককার আওয়াজে রাসূলুল্লাহ বিচারের রায় দিলেন ইহুদির বিপক্ষে। কার বিপক্ষে? এমনকি হাত কাটার রায় দিয়ে দিলেন। কে? খোদ নবী। সম্মানিত ভাইরা আমার, যখন ইহুদির হাত কাটার রায় নবী দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ দেখছেন নিরপরাধী শাস্তি পাচ্ছে, আর যে অপরাধী সে তো তার চটকদারি কথায় সে মানুষকে ধোঁকা দিয়ে নিজের সাধু সাজছে। আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, আমি তোমার কাছে সত্যতার সঙ্গে কোরআন নাজিল করেছি, তুমি মানুষের মাঝে ফয়সালা করবে। কিন্তু নবী হে, ওটা নিজের আন্দাজ মতো নয়, আর মানুষের মাঝে চর্চা মতো নয়, বরং বিচার তুমি করবে বিমা আরাকাল্লাহু, আমি আল্লাহ তোমাকে যেমন দেখাবো, যেমন জানাবো, যেমন শেখাবো, তেমনটি তুমি সত্য বিচার করবে। আয়াত নাজিল হতে নবী থমকে গেলেন। ইহুদির হাত কাটা বন্ধ হলো। আল্লাহ বললেন ওয়ালা তাকুল লিল খাইনা খাসিমা, হে নবী যারা বিশ্বাসঘাতক খবরদার আপনি এদের পক্ষে কখনো বিবাদ করবেন না, যারা বিশ্বাসঘাতক এদের পক্ষে দাঁড়িয়ে আপনি বিতর্ক করবেন না, বিশ্বাসঘাতকদের পক্ষে আপনি ওকালতি করবেন না, এই অনুমতি আপনার নাই। যারা বিশ্বাসঘাতক এদের পক্ষে আপনি ওকালতি করবেন না। সম্মানিত ভাইরা, কথার পৃষ্ঠে কথা বলতে যে বলতে হয়, আপনি বলুন তো আজকে ভাই ইসরায়েলরা ফিলিস্তিনদেরকে মারছে, ফিলিস্তিনরা ইসরায়েলদেরকে মারছে, কেউ জেনে বুঝে ফিলিস্তিনি সমর্থন করছে, আবার কেউ না জেনে না বুঝে বলছে ওরাও মারছে এরাও মারছে, কারই বা ভালো বলি। এই কথা বুঝতে পারেননি জি? কিন্তু রহস্য কি? ইসরায়েল তো ফিলিস্তিনের জায়গা দখল করেছে, আর ফিলিস্তিন তার জায়গা রক্ষা করতে চাইছে। তাহলে ফিলিস্তিন চাইছে তার জায়গা রক্ষা করতে, আর ইসরায়েল চাইছে পরের জায়গা গায়ের জোরে, কূটনীতির জোরে, অস্ত্রের জোরে দখল করে নিতে। তাহলে নিরপেক্ষ দৃষ্টিতে যদি ভাবতে হয়, তাহলে 100% ইসরায়েলরা অত্যাচারী এবং নিশ্চিত তারা শাস্তির উপযুক্ত। ঠিক না বল ভাই? কিন্তু ওদের ওদের এই চোপড়ার জোর আছে, তো চোপড়ার জোরে কেটে যাচ্ছে যে দোষ ফিলিস্তিনদের, ওরা সাধু। কথা বুঝে আসছে ভাই?
তাহলে আমরা যখন স্পষ্টত নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে বুঝছি ইসরায়েলরা অত্যাচার করছে, পরের ভূখণ্ড দখল করে অবৈধ রাষ্ট্র তৈরি করেছে। ইসরায়েল বলে কোন রাষ্ট্র তো ম্যাপে ছিল না, ফিলিস্তিনের জায়গা কিনে আর জবরদখল করে ইসরায়েল নাম ম্যাপে ঢুকিয়েছে। ভাই এরা যে চক্রান্তকারী, এরা যে চটকদার আর ধোঁকাবাজ, তা অন্তত বিচক্ষণ মানুষদের কাছে বুঝতে বাকি নাই, বাকি আছে। এখন যদি কেউ বলে যে যে ইসরায়েলরা ইহুদি, ঠিকই, তবে এরা দোষী না, নবী ইব্রাহিম ও ইহুদি ছিল। নাউজুবিল্লাহ। এই পালা করে করে বললেন, তার মানেটা কি? বাকিগুলোর ভাইদের কাছে কি নবী ইব্রাহিম ইহুদি ছিল বলে মনে হচ্ছে নাকি? কথার পৃষ্ঠে বেড়ে ফেলেছি, আমি জায়গায় ফিরে যাব। আমি আপনাকে বোঝাতে চাইছি যেটা, সেটি হলো এখন যদি কেউ ইসরায়েলের পক্ষে ওকালতি করে তাহলে নিশ্চিত এটি কোরআনের ওই বিধানের খেলাফ, যে বিধান আল্লাহ তার নবীকে শুনিয়েছেন। যারা বিশ্বাসঘাতক, কোশ্চিন কালো, আপনি তাদের পক্ষে ওকালতি করতে পারেন। ওকালতি ওদের জন্য নয়, বিতর্ক ওদের জন্য নয়, বিবাদ ওদের জন্য নয়। যারা বিশ্বাসঘাতক, জাতির জীবন নিয়ে যারা খেলা করছে, জাতির অর্থ নিয়ে যারা খেলা করছে, শিশুদের জীবন নিয়ে যারা খেলা করছে এবং পর্দানসীনা মায়েদের জীবন নিয়ে খেলা করছে, হসপিটালের রোগীদের জীবন নিয়ে যারা খেলা করছে, এদের জন্য দালালি আর ওকালতি করার কোনো জায়গা নেই। সম্মানিত ভাইরা, আমি কথার পৃষ্ঠে বললাম, আল্লাহ নবীকে বললেন খবরদার আপনি কাজ করবেন। এই আয়াত পাক নাযিল হতে নবীর ব্রেনটা ঘুরে গেল। আল্লাহ যে বললেন তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ক করছো, তার মানে কি বলেন দিন? সেই যে বনি উবাইরিক যারা মূলত চুরি করেছে, নবী তো ওদের পক্ষে সমর্থন দিচ্ছেন। আর যাদের আটা চুরি গেছে তারা নবীর কাছে গেলে নবী তাদের ধমকে দিলেন, বললেন তোমরা কেন বনি উবাইরিকদের নিরপরাধী মানুষদেরকে দোষ চাপাচ্ছ? তো হযরত রেফা এবং কতাদা চাচা ভাইপো দুজনাই খুব কষ্ট পেলেন মনে মনে এবং বলেও ফেললেন যে রাসূলুল্লাহ এরকম উত্তর দেবেন জানলে এই বিচারটা নবীর কাছে নিয়েই যেতাম না। কথা বোঝা গেল? তাহলে আসলে যাদের মাল চুরি গেছে, নবী পাক সরকারে দো আলম তাদের পক্ষে খোঁজ নেবার পরিবর্তে বনি উবাইরিকের চটকদারি কথায় নবী ভেবেছেন এরা সাধু, আর ওরা যেহেতু এনাদের দোষ দিচ্ছিল তো ওনারা ভাবলেন যে এরা, রাসূল ভাবলেন এরা দোষী না। আল্লাহ বললেন নবী যারা বিশ্বাসঘাতক তোমার ওকালতি করা পড়ছে তাদের পক্ষে। আল্লাহ এমনকি বলে দিন আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও। কে বললেন? জোরে বলেন। আল্লাহ তার নবীকে বললেন ক্ষমা চাও, ইস্তেগফার করো। যদিও এর জন্য তুমি দায়ী নও, যেহেতু তখনও পর্যন্ত কোরআনের হুকুম নাজিল হয়নি, কিন্তু নাজিল যখন আমি করে দিয়ে ব্যাপারটাকে যখন বুঝিয়ে দিলাম, তাহলে তাদের পক্ষে ওকালতি আর নয়, তাদের পক্ষে বিবাদ আর বিতর্ক আর নয়। যেটা আয়াত নাজিল হওয়ার আগে ঘটে গেছে, এর জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কি বুঝলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমি শেষ অংশটা আগে বলেছিলাম, যারা গুনার কাজ করে, পাপের কাজ যারা করে, এরপরে নির্দোষী লোকের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। আল্লাহ বললেন ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, তারা অবশ্যই অপবাদের বোঝা বইছে এবং প্রকাশ্য পাপের বোঝা তারাই বইছে। গোটা ঘটনার জন্য এক রুকু নাজিল হয়েছে। আমি আংশিক করে ছোট করে আপনার কানে তুলে ধরলাম ওই কথাটুকু বোঝার জন্য যে পাপ করে হতাশ হওয়া যাবে না, পাপ করেছে ক্ষমার দরজা খোলা আছে ভাই। এবং এটাকেও মনে রাখতে হবে, পাপ করব আমি চাপিয়ে দেবো লোকের ঘাড়ে, এটাও কোরআনের কাছে কোনো সমর্থনের জায়গা
নাই, দোষ করছে ইসরায়েল, চাপিয়ে দিচ্ছে মুসলমানদের ঘাড়ে। জি, চাপিয়ে দিচ্ছে মুসলমানদের ঘাড়ে। এই জিনিস কখনো বরদাস্ত করা যায় না ভাই। সমাজকে শোষণ করছে একদল, আর দোষ চাপিয়ে দিচ্ছে আর এক দলের ঘাড়ে। কথা বলেন না কেন? সে যে যে শ্রেণীর লোক হোক আর যে বিষয়ের লোক হোক, যারা সমাজকে শোষণ করছে আর চাপিয়ে দিচ্ছে আর এক দলের ঘাড়ে, যারা সমাজের জন্য শোষিত হচ্ছে। তাহলে সমাজকে যারা শোষণ করছে তারা হচ্ছে সাধু, আর সমাজের জন্য যারা নিজেরা শোষিত নিষ্পেষিত হচ্ছে এই যুগের এক দলের কাছে, তারাই হচ্ছে অপরাধী। কথা বলছেন না কেন? আপনি একটা মাদ্রাসা চালাবেন, এই মাদ্রাসা চালানোর জন্য লোকের কাছে অর্থ ভিক্ষা করছেন। কথা বলেন বাবা, একটা মাদ্রাসা চালাতে যে ভিক্ষা করতে হচ্ছে না, হয় না? কথা বলছেন না কেন? এই মক্তবটার জন্য আমি অনেকবার ভিক্ষা করেছি, এই মক্তবটার জন্য। জি, এরপরে মাদ্রাসার জন্য ভিক্ষা করে কি শুনতে হচ্ছে? কি শুনতে হচ্ছে? ওরা মেরে খাচ্ছে, ওরা ওয়াজ করে টাকা সেই নেয় না তো, এই টাকা মেরে মেরে খায়। আর সেই রোহিঙ্গার টাকা তুলো কোটি টাকা, ওর বাপের কাছে হিসেব রয়েছে। জি, সে আমাদের দেখায় না, শুধু লোকের বোর্ডে বেলায় রোহিঙ্গার কোটি টাকা মেরে খেয়েছে। আর এই হিসাব তো দেখা তো দেখা বল। তার মানে কি? যারা সমাজের জন্য, দিনের জন্য, শিক্ষার জন্য, শিক্ষার উন্নতির জন্য যারা সমাজের কাছে নিষ্পেষিত হচ্ছে, তারাই হচ্ছে আজকের যুগে চোর। আর যারা সমাজটাকে চুষে খাচ্ছে, তারাই হচ্ছে সাধু। ঠিক বলতেছেন? মনে হচ্ছে জানো বরফের দেশে বাস করতে জমে গেছে সব, একদম বল আর বেরোচ্ছে না। এ কি হচ্ছে? ওই তো কোরআন তাই বলছে যে মাইয়াকসিব ইসমান মাইয়াকসিব খাতিয়াতান আও ইসমান, যে গুনাহ করে এবং ভুল করে, সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান, দোষ চাপায় কার ঘাড়ে? শুধু লোকের ঘাড়ে না, নিরপরাধী লোকের ঘাড়ে। কোরআনের ভাষা। ভাই আমার বক্তব্য, নিজের অপরাধ থেকে শুদ্ধ হই আর নিজের দোষ পরের ঘাড়ে চাপানো থেকে বাঁচি। আল্লাহ বলেছেন ওটা ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা প্রকাশ্য গুনাহ এবং অপবাদের বোঝা বইছে। কিসের বোঝা? অপবাদের বোঝা বইছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের থেকে বিদায় নিতে যাব, তো তার আগে আমার দুটো একটা বার্তা। প্রথম কথা, এই মক্তবের জন্য প্রতি বছর আপনাদের কাছে একটু পয়সা চাই, আজকেও একটু চাইছি। দেরি না করে নগদ 10, 20, 50, 100 টাকা যাদের দেওয়ার ইচ্ছা আছে, যারা দিবেন না উঠুন, বসুন, উঠবেন না, পরের বক্তা আলোচনা করবেন। নিছক কোনো প্রকৃতির দায় থাকলে, ইস্তেঞ্জার প্রয়োজন থাকলে যেতে পারেন, আলাদা কথা। ওঠেন, 10, 20, 50, 100 টাকা থাকলে আল্লাহর রাস্তে একটু উঠে আসুন। আমি 2 মিনিটের জন্য আপনাদের কাছে এই দাবিটুকু রাখছি। জি, 2 মিনিটের জন্য। আমার এক ভাই 50 টাকা দিয়ে শুরু করেছেন। সবাইকে উঠে আসতে বলাটাও কেমন লাগছে, মজলিসটাও